হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাইনি আর তোমরা আছো আমার সাথে দ্য এন্টারটেনমেন্ট বক্সে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে স্বামী নারায়ণ টেম্পেলে। তো আমার সাথে আছে মা, আর আছে হচ্ছে বড় মা, আর আছে হচ্ছে জেঠু। পৌঁছে গেছি স্বামী নারায়ণ টেম্পেলে। এবার ভেতরে যাই, কিভাবে আসলাম, কোথা থেকে যাবেন, কখন কি খোলা থাকে, তখন পুরোটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ অবধি দেখুন, ভিডিওটার লাস্টে গিয়ে আমি সব কিছু শেয়ার করব। এখন মন্দিরের ভেতরে ঢোকা যায়। থেকে মন্দিরটা পুরো এরকম। এইখানে হচ্ছে একটা গেট, এটা হচ্ছে একটা গেট। এবার এর ভেতরে প্রবেশ করলাম। এইখানটা দেওয়া রয়েছে পুরো চার্ট, মন্দির প্রদর্শনের নিয়ম। এটা হচ্ছে মন্দিরের চত্বরটা, বিশাল বড় চত্বর নিয়ে মন্দিরটা তৈরি হয়েছে। এবার আস্তে আস্তে আমরা সামনের দিকে প্রবেশ করছি। এটা হচ্ছে মন্দিরের ওঠার রাস্তা। তো আমরা আস্তে আস্তে উঠতে শুরু করছি। আর ওঠার সামনেই দুজন দ্বারপাল হিসেবে হাতির ওপরে বসে আছে। অসাধারণ কারুকার্য করা। তো এবার আস্তে আস্তে ভেতরে যাই। উঠেই প্রথমেই দুই সাইডের এটা চত্বরটা চোখে পড়লো। দু সাইডটা খুব সুন্দরভাবে সাজানো। এখানে মনে হয় ওয়াটার ফাউন্টেন হয়, বাট এখন হয়তো বন্ধ আছে, শীতকাল বলে বন্ধ আছে। এবার এটাই হচ্ছে স্বামী নারায়ণের অরিজিনাল মণ্ডপটা। আর এই মন্দির থেকে ওভারঅল ভিউটা তোমাদের দেখাচ্ছি। আর দেখেছো কি সুন্দর, মন্দিরের গায়ে পুরো টেরাকোটা দিয়ে সুন্দর কাজ করা মন্দিরের। এবার চারপাশে ওভারঅল একটা ভিউ তোমাদের দিয়ে দিচ্ছি। পুরো মনে হবে আমরা গুজরাটে চলে এসেছি, এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে আমরা গুজরাটেই বসে রয়েছি। মন্দিরের নিচে আমরা জুতোটা রেখে সিঁড়ি দিয়ে এখন ওপরে প্রবেশ করছি। প্রথমে তোমাদের দেখাচ্ছি মন্দিরের গায়ে কৃষ্ণ, শিব, সবার বিভিন্ন অবতারের বিভিন্ন রকম লীলা মূর্তি এখানে তুলে ধরা হয়েছে। তারপরেই তোমাদের দেখাচ্ছি হচ্ছে সুন্দর ভেতরে কারুকার্যগুলো, অসাধারণ লাগছে। এগুলো অনেক রকম মূর্তি আছে। আর উপরের ঝাড়বাতিটা তোমরা দেখো কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। অপূর্ব মানে অপূর্বই দেখতে লাগছে। সামনে না দেখলে তোমরা একদম বিশ্বাস করবে না। হচ্ছে ওখানকার দেবদেবী। তারপরে আমরা এর থেকে এক্সিট পথ দিয়ে নিচে যাওয়ার পর একটা সুন্দর জিনিস আছে, সেটার ভিডিওগ্রাফি করতে অ্যালাউ করে না, তাই আমি করতে পারিনি। তো অবশ্যই তোমরা এসে একবার হলেও ভিজিট করেছো, খুব ভালো লাগবে। আমরা প্রায় অনেক সন্ধ্যেবেলা এসেছিলাম। তো সন্ধ্যেবেলা লাইট জ্বালানোর পর চারপাশটা অপূর্ব লাগছে। আমি তোমাদের সন্ধ্যেবেলা লুকটা একবার দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর লাগছে, খুব সুন্দর, মানে খুবই সুন্দর লাগছে। তো তোমরা প্লিজ একবার এসো। আমি কিভাবে আসবে, কখন আসতে হবে, তো পুরোটাই আমি ব্লগের শেষে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, স্কিপ না করে দেখতে থাকো। আর অবশ্যই ভিজিট করো স্বামী নারায়ণ টেম্পেলে। একটা কথা, এখানে 6টার সময় মঙ্গল আরতি হয়, তারপরে হয় হচ্ছে অভিষেক 7:30টায়, তারপর রাজভোগ সন্ধ্যে 6:30টার সময় বা সন্ধ্যা আরতি হয়। আর এখানে খাবারের দোকানও আছে, আর আছে হচ্ছে কিছু কেনাকাটিরও দোকান। এখানে বিভিন্ন রকম ভেজ খাবার দাবার এবং সিংহাসন, মন্দিরের জিনিসপত্র সবই পাওয়া যায়। প্রথমেই বলেছিলাম আমি বাড়িতে এসে তোমাদের পুরো ডিটেলসে বলবো কিভাবে যাওয়া যায় না। আমরা যেহেতু মেট্রো করে গেছিলাম, তো আমরা প্রথমেই মেট্রো স্টেশনে গিয়ে নামলাম হচ্ছে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন। ওখান থেকে আমরা বেহালা চৌরাস্তার জন্য অটো নিলাম। অটোর ভাড়া নিল মাত্র 20 টাকা করে। তারপরে ওইখান থেকে আমরা বাস ধরলাম। বাস হচ্ছে ডায়মন্ড হারবার, বকখালি, নামখানা, এইসব যাওয়ার জন্য যে কোনো বাসে উঠে চলে যাবেন স্বামী নারায়ণ টেম্পেলে। ওইভাবেও তোমরা যেতে পারো। আর একভাবে যেতে পারো, সেটা হচ্ছে বাসে করে গেলে তোমাদের যেতে হবে হচ্ছে ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার, নামখানা, বকখালি, এই সমস্ত যে কোনো বাসে তোমরা উঠে যাবে। উঠে গিয়ে চলে যাবে স্বামী নারায়ণ টেম্পেল। এছাড়াও আরেকটা রুট আছে, সেটা হচ্ছে ট্রেনে করে যেতে গেলে তোমাদের যেতে হবে হচ্ছে মাঝেরহাট স্টেশন যেতে হবে। নিয়ে ওখান থেকে অটো বা বাস, অটো পার পার্সন মনে হয় 200 টাকা করে পরে বুক করে যেতে হয়। আর বাসে করে মাত্র 15 টাকা। সেম বাসে উঠবেন বকখালি যাবার, নামখানা যাবার বা ডায়মন্ড হারবার যাবার, যে কোনো বাসে, তাহলেই পৌঁছে যাবে হচ্ছে স্বামী নারায়ণ টেম্পেলে। আমি বলেছিলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর একটা ইনফরমেশন, ভিতরে কোনো ফটোগ্রাফি করতে অ্যালাউ করে না। আমরা করতে পেরেছি, আমাদের স্পেশাল পারমিশন করা ছিল। আর তাই জন্য আমরা ভেতরে আমাদেরকে ফুটেজ সময় দেখাতে পেরেছি।
এছাড়া ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড নয়, ছবিও তুলতে দেয় না। খুব সুন্দর কারুকার্য করার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে তোমরা জানো কিন্তু ভিডিওটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে। প্লিজ 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 চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা ব্লগ নিয়ে। এখনো অব্দি টাটা।